পুরনো হয়ে গেছে ফুল গাছগুলো। আর বাচ্চা দেখো, আমি ভিডিও বানাচ্ছিলাম আর সবাই দেখছিল। দেখো চারিদিকে শুধু লোকজন, তোমরা দূরে দেখো, ওই দূরে আছে লোকজন, সব চারিদিকে অনেক লোকজন। আর ওই দেখো একটা বাড়ি, ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে। এটা কিন্তু মাঠের মাঝখানে চলে এসছি আমরা, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। দেখো মনে হয় ছিলাম রানাঘাটে মিট আপে। তারপরে রানাঘাট স্টেশনে এসে দেখতেই পারলে কীরকম ভিড়। আর ট্রেনের মধ্যে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তো শেয়ার করার মধ্যে সেরকম কিছু পাইনি, কেননা এত ভিড়। আমার এই সামনেটা এই জায়গাটা করে মনি, আর এই জায়গাটা করে তোমাদের দাদা ভাই, আর তার সাইডে 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 অনেক লোকজন ছিল, সবাই ঠেলাঠেলি মারছিল। তার জন্য আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করিনি। আর তারপরে আমরা সোজা চলে এসেছি আমার বাবার বাড়িতে, তোমরা তো শুনতে পেয়েছো, আগেই বলেছি। তো এখনই আসলাম, এই 10 মিনিট মতো হলো, তারপর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। শীতকালে গরম গরম চা খেতে ভালোই লাগে, তাই না? চলো এখন গরম গরম চা খেয়ে নিই। এখন গরম গরম চা খাবো, ভালো লাগছে না শীতের মধ্যে, তো চাটাই বেস্ট। সিমি কেমন চা বানিয়েছে খেয়ে বলছি। দারুণ দারুণ বানিয়েছে, সেই লাগছে সেই। শীতকালের মধ্যে ঠান্ডা গরম গরম চাটাই ভালো লাগে, তাই না? এই ঠান্ডার মধ্যে তুমি চাটা খেয়ে নিয়ে এখন যাব, কীর্তন হচ্ছে, কীর্তনের ওখানে খিচুড়ি প্রসাদ দেবে, তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তোমরা কি ভাবছো, এইমাত্র বললাম যে কীর্তনে যাব, কিন্তু কীর্তনে তো যাইনি। হ্যাঁ বন্ধুরা, আমি একটুখানির জন্য বাজারে এসেছিলাম, তোমাদের দাদাভাইকে বললাম চলো না একটু আমাকে বাজারে নিয়ে যাবা, কিছু কেনাকাটা করব। তো তোমাদের দাদাভাই অনেক না করার পরে, আমি যথেষ্ট বলার পরে রাজি হয়ে আমাকে নিয়ে চলে আসলো আমাদের এখানে একটা মার্কেটে। তো এই মার্কেটে আমি বিয়ের আগের থেকেই মার্কেটিং করতাম। এটা হচ্ছে আমাদের যখন আমরা স্কুলে ক্লাস 5-এ পড়তাম তখন থেকে আমরা এই দোকানে যাওয়া আসা করি। তো ফাইনালি দেখো, আমি বাবার বাড়ির থেকে বাজারে গেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এখন দেখো এসেছি মামার বাড়িতে। এটা হচ্ছে আমার বোন, তোমরা তো জানো। আর সত্যি কথা বলতে এর জন্যই আমার ইউটিউবে আসা। আমি কিন্তু ইউটিউব সম্বন্ধে অতটা বুঝতাম না, জানতাম না। ও ইউটিউব করে না, তবুও ও আমাকে আমাকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে রিলস ভিডিও বানাতে হয়, তাই নাকি শোনো? দেখো এখন যাব খিচুড়ি প্রসাদ খেতে, তো তার জন্য আর তোমরাও এসো। তো আমরা কেমন এনজয় করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আমার মিষ্টি বোনটাকে কেমন লাগছে বলো? সুন্দর লাগছে। তো এটা হচ্ছে আমার মামার বাড়ি। তোমরা আমার যারা আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো যে এটা আমার মামার বাড়ি। আর ওই যে ঘরের মধ্যে সবাই আছে, ওখানে মামি আছে, ওখানে বোন আছে, আরও আমার মেয়ে আছে, আমার মামার মেয়ে, ছেলে মেয়ে সবাই আছে। আর এই দেখো আমার আরেকটা ছোট্ট বুনু। আর এই দেখো আমার দিদুন, আর এই দেখো আমার ছোট মামি। ও মামি হাই করো। ওটা আমার বড় মামি, তোমরা তো আগে দেখেছো, তোমরা আগে জিজ্ঞাসাও করেছো কে, তো আমি বলেছি আমার বড় মামি। আর ওটা মাসির ছেলে। হাই করো। হ্যাঁ, এখানে আমার শ্বশুর আছে। হাতটা বার করে, শীতের মধ্যে হাত বার করতে কষ্ট লাগছে আমার মামি, হেসে পাগল হয়ে যাচ্ছে। কোনোদিন তো এটা আমার জান। আর এই দেখো এটা হচ্ছে আমার একটা বোনের ছেলে, তাই না? মিষ্টি পাপা। তো এখানে সবাই আছি, আমরা ভীষণ এনজয় করছি। আর এখন যাবো খিচুড়ি প্রসাদ খেতে, চলো একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমার দিদুন বাড়িতে যখন আমি ছিলাম তখন প্রচণ্ড আওয়াজ আসছিল মাইকের, বললাম তো পাশেই কীর্তন হচ্ছে। তো এই দেখো কীর্তনতলায় চলে এসেছি। আর এখানে এসে দেখো আমার বড় মামি, এই যে দেখতে পাচ্ছ এটা বড় মামির মা। তো বড় মামির মায়ের এই দুটো গোপাল আছে, তো ওই গোপালটাকে মামি নিয়ে যাচ্ছিল কোলে করে, তাই আমি আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এখনও কিন্তু অনেক লোকজন ছিল, চারিদিকে শুধু লোকজন লোকজন। আর কীর্তনতলায় তো হবেই, তাই না? তার উপরে আজকে মৎসব। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের ঠাকুর ছিল। আর এখানে যত রান্না বান্না সব এই সাইড পানে হচ্ছিল। আর বড় একটা কড়াই চাপানো হয়েছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো।
তারপরে দেখো সবাই খেতে বসে পড়েছে, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে বলতে আমরা এখানে সাইডে দাঁড়িয়েছিলাম, আর এনারা উঠলে তারপরে আমরা বসবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এই যে সবাই এখানে বসে আছে, আমাদের আশেপাশের আত্মীয় স্বজন অনেকেই এসছে এখানে প্রসাদ নিতে। তো যেহেতু এটা মহাপ্রভুর প্রসাদ সেহেতু সেটা নিতেই হবে। আর আমরা এই যে আমার মেয়ের সাথে একটু তোমাদের সাথে কথা বলিয়ে দিচ্ছি, আর ওটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে এসে আমার কথা বলছে যে আমাকে একটু ভিডিওতে নাও, তো আমি ওকে একটু নিলাম। আর এখন আমরা ফাইনালি বসে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য। আর এইদিকে দেখো আমাদের কিন্তু এখানে কীর্তন শেষ হওয়ার পর ভীষণ 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 ডান্স হয়, সেটা হচ্ছে হরিনাম কীর্তনের গানে। আর আমার কপিরাইট ক্লেম আসবে বলে তাই আমি সাউন্ডটা দিচ্ছি না, তবে আমি এমনি মিউজিক দিচ্ছি, তোমরা সেটাতেই বুঝতে পারবে। ভীষণ এনজয় করেছিল এখানে, রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম গানে নাচ হচ্ছিল, অনেক অনেক রকম গানে। তো তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণ এনজয় করেছে সবাই, অনেকে ছিল, অনেকে আমাকেও ডাকছিল, বাট আমি যাইনি, একটু আগেই খেয়ে উঠেছি। মানে এমনিতেই সারাদিন আমার অনেক পরিশ্রম হয়েছে, সেই রানাঘাটে ছিলাম, তোমরা তো জানো। মন্দিরা দিদির সাথে দেখা করেছি, তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো। আর যারা এখনও দেখোনি যে আমি মন্দিরা দিদির সাথে দেখা করেছি, তারা ঝটপট গিয়ে দেখে নাও। আর এই যে পরদিন সকালবেলা গতকাল রাতে আমি আর ভিডিও শ্যুট নিইনি, এখানে গল্প করছিলাম সবাই মিলে, আড্ডাখানা বসেছে এখানে, এখন আড্ডা মারলাম। আর দেখো মাঠটা কত সুন্দর, খুব সুন্দর মাঠ, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এই মাঠগুলো দেখতে পাচ্ছ ফাঁকা, এগুলো ফাঁকা না, এগুলোতে পেঁয়াজ লাগানো হয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ কলি হবে, এই পেঁয়াজগুলোতে পেঁয়াজ কলি হবে, কাঠ পেঁয়াজ যাকে বলে আর কি। ঠিক আছে, তো চলো ওইদিকে যাই। আর মাঠে কে কে এসছি? মাঠে এসছি আমি, মাসি আর আমার মেয়ে, আমার ভাই, আর ওইদিকে দেখো মাসি আর আমার বোন হেঁটে হেঁটে যাচ্ছে। আরও সবাই আসবে একটু পরে, বাড়িতে সবাই কাজ করছে, শাক তুলতে আসবে সবাই। এই যে দেখো এখন এসছি ফুল বাগানে, এখানে ফুল বাগান কত, এটা হচ্ছে আমার মামাদের। তো এখান থেকে অনেক ফুল তুলেছি আমি, কিন্তু ফুলগুলো দেখো দাগি হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে ফুল গাছগুলো। আর মাঠটা দেখো, আমি ভিডিও বানাচ্ছিলাম আর সবাই দেখছিল। দেখো চারিদিকে শুধু লোকজন, তোমরা দূরে দেখো, ওই দূরে আছে লোকজন, সব চারিদিকে অনেক লোকজন। আর ওই দেখো একটা বাড়ি, ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে, এটা কিন্তু মাঠের মাঝখানে চলে এসছি আমরা, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। দেখো কিভাবে যে দুটো দিন চলে গেল বুঝতেই পারলাম না। দুটো দিনের অপেক্ষা, মানে 3 মাস পর দুটো দিনের জন্য বাপের বাড়িতে গেলাম। তো দুটো দিন কিভাবে কেটে গেল জানি না। তো এখন বাড়ি ফেরার পালা, এই যে এখন বাড়িতে যাচ্ছি। বাপের বাড়ি থেকে আসার সময় মেয়েদের মন ভালো থাকে না, সেটা তোমরা অনেকেই জানো, সেরকম আমার মনটাও ভালো ছিল না। তো অনেকটা চলে আসার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে বাড়িতে চলে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার না করলে হয়, মনটা খারাপ, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো আমার মনের কেমন পরিস্থিতি। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।